প্রায় 200-400 লোকের টাকা নিচ্ছে, কিন্তু মেডিকেল করাইয়ে আমাদের ভিসা লাগায়নি। আমাদের জীবনটা একেবারে শেষ করে ফেলাইছে। মানে মালয়েশিয়ার মতো জেল মনে পৃথিবীর মধ্যে আছে কিনা সন্দেহ নাই, এই সন্দেহ। কতটা নির্যাতন করে সেটা না দেখলে কখনো কেউ বুঝতে পারবে না। থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরে মারধর করে টাকা তুলে নেওয়ার পরে মালয়েশিয়ায় অবৈধভাবে পার করে দেওয়ার পরে পুলিশে ধরে এই যে 4 মাস জেল কাটছি, কাটার পরে এই যে হাত পায়ের অবস্থা দেখতেছি। দালালের কথায় নতুন থাইল্যান্ড হইয়া টুরির বিষয়ে মালয়েশিয়া গেছিলাম, পরে সাথে সাথে আমি পুলিশে ধরছে, জেল কেটে আইলাম। 90 দিন জেল কাটছি। 90 দিন আটক করা হয়েছে মূলত এই যে আমরা যে তাদের যে বৈধ ভিসা ছিল না, আমরা হলো থাইল্যান্ড হইয়া থাইল্যান্ডের টুরির ভিসা হইয়া মালয়েশিয়া পার করছে, দালালে পার করছে, বললো যে কোনো সমস্যা নেই, কাজ করতে পারবো। সাথে সাথে পুলিশে ধরছে, ধরার পরে জেল কাটায়, পরে জেল শেষ হওয়ার পরে আউট পাশে চলে আসলাম। নির্যাতন মানে ঠিক মতো খানা দেয় নাই, ঘুমানোর জায়গা দেয় নাই। 3 জনের জায়গার মধ্যে 6 জন ঘুমাইছি। চেহারা দেখেন নাই, মানে মালয়েশিয়ার মতো জেল মনে পৃথিবীর মধ্যে আছে কিনা সন্দেহ নাই, এই সন্দেহ। এখন বাড়ি যাই, দালালের মুখোমুখি হই, দালালের কথা বললো যে সমস্যা নাই, চলো 5 লাখ 4.5 লাখ টাকা নিচে দালাল। আগে আবার এই যে সৌদি আরব ছিলাম, কিছু নিজের ছিল আর কিছু আমার ভাই বাজারে ছিল। 2 লক্ষ টাকা ঋণ আছে বর্তমানে। বাড়ি কিশোরগঞ্জ বাদিক করতাম। দালাল বলছিল এখন তো কলিং ভিসা বন্ধ, তোমার টুরি ভিসা পাঠাই দিই। অনেক চেষ্টা করছে সরাসরি টুরি ভিসা পাঠাইতে, কিন্তু পারে নাই। পরে লাস্টে আমি যাবো না, পরে বলে না তোমার যাইতেই হবে, না গেলে তোমার টাকা পয়সা মারে। পরে লাস্টে আমি বাধ্য হয়েছি যাইতে। পরে যে থাইল্যান্ডের ভিসা দেয়, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া বর্ডার ক্রস করে চাপে পালাই হাইতে আমার যাইতে বাধ্য করছে। আমি বলবো ভাই, যদি বৈধভাবে যাইতে পারে তার সমস্যা না, কিন্তু অবৈধভাবে কেউ যেন মালয়েশিয়া জানা, মালয়েশিয়া না গিয়ে যদি দেশে লিস্কা ভাই, দেশে দিনমজুরি কাজ করে তবু ভালো, সবজি বিক্রি করে তবু ভালো। যাতায়াত বেড়া আমার লোক আছে, এখানে লোক আইছে বাড়ির থেকে, টিকিটের ব্যবস্থা বাড়ির থেকে করছে। আমাদের সঙ্গে প্রায় 150 লোকের মতো ফাস্টফুড এবং ফাস্টফুড আউট পাশে জেল কাটে আছে। কেউ 6 মাস জেল কাটছে, কেউ 4 মাস জেল কাটছে, কেউ 3 মাস জেল কাটছে। সবাই একরকম, এক এক জায়গায় এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম টাইম দিয়ে জেল দেয়। আর ওখানকার পুলিশে কোনো মায়া দেয় দেখে 64 জন পাসপোর্টে ভিসা নেই। এটাই না, আমরা তো ভিসা ছাড়াই গেছিলাম, আমরা তো মনে করেন যে আউটসাইড দিয়ে গেছিলাম, আমাদের দালালের বিষয় কোনো না। এই যে ছেলেটা মনে করেন যে কলিং এ গেছে, আমাকে দালালে প্রথমে বলছে থাইল্যান্ড দিয়ে ভিসা দিয়ে নিয়ে যাবো টুরিস্টে, মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরে আপনার থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরে মারধর করে টাকা তুলে নেওয়ার পরে মালয়েশিয়ায় অবৈধভাবে পার করে দেওয়ার পরে পুলিশে ধরে এই যে 4 মাস জেল কাটছি, কাটার পরে এই যে হাত পায়ের অবস্থা দেখতেছি। 4 মাস জেলের অবস্থায় এইভাবে চিৎ কাইতে শুতে হয়, আর একটু এদিক সেদিক হইলে মারধর শুরু করে। কতটা নির্যাতন করে সেটা না দেখলে কখনো কেউ বুঝতে পারবে না। অনুভূতি আমরাই বুঝি যে কতটা কষ্টকর। আর কি বলবো, অসহায় সবাই। এখন এই যে আবার 1 লক্ষ টাকা খরচ করে দালাল ধরে আসলাম দেশে, 4 মাস জেল খাটিয়ে। সে মালয়েশিয়ায়, কিন্তু তার ফ্যামিলি গ্রামে আছে। অবশ্যই আমি দেশে যাওয়ার পরে তার উপরে আমি মামলা করব, কারণ তার সব ডকুমেন্ট আমার কাছে আছে। ভাই আমরা গেছি 24 সালে কলিংয়ে, বুঝছেন। যাওয়ার পরে মনে করেন যে আমাদের 3টে ভিসা লাগানোর কথা পড়বো। আমরা মনে করেন যে 2টা ভিসা লাগাইছি। 3 নম্বর ভিসার জন্য মনে করেন যে আমাদের 2 মাস থাকতে আমাদের বলছে মেডিকেল করার জন্য। আমরা মেডিকেল করছি, 5,000 করে টাকাও দিচ্ছি। এবার পাসপোর্ট জমা নিচ্ছে আমাদের কাছ থেকে। নেওয়ার পরে এবার মানে ভিসা মাতি হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গেছে ভিসা। তারপর আমাদের ভিসা লাগাইনি। পরে ফোন দিই, ফোন আর ধরে না। পরে আমরা যখন পাসপোর্টের জন্য মানে যাচ্ছি অফিসে, ওই সময় আমাদের পুলিশে ধরছে যে তোদের পাসপোর্ট কই। পাসপোর্ট তো নাই আমাদের কাছে। তা দেখালাম যে আমাদের এরকম সবকিছু ওকে আছে, আমরা ভিসা লাগানোর জন্য মেডিকেল করছি। যে ওরা 2 ভাই, একটা হচ্ছে মুশারফ আর একটা হচ্ছে মুবারক, এই গাজীপুর বাড়ি। আমাদের অনেক প্রায় 200-400 লোকের এরকম মানে টাকা নিচ্ছে, কিন্তু মেডিকেল করাইয়ে আমাদের ভিসা লাগায়নি। আমাদের জীবনটা একেবারে শেষ করে ফেলাইছে। আমরা এখন পরিবারের কাছে মনে করেন যে দোষী। আমরা এখন মনে হয় মুখ দেখাবো কি করে, এটাই ভাবছি। যে 2 বছর হয় না এখনো গেছি, কিছুই করতে পারিনি, এখনো দিনাই শোধ হয়ে আসি। আবার এই যে 1,36,000 টাকা লাগছে আমার এখানে আসতে। আমি ওর ভাইরে ফোন দিছি, এজেন্টের ভাইরে, মুশারফের ভাইরে ফোন দিছি যে বস এরকম আমাদের পুলিশে ধরেছে, তা আমাদের ভিসা পাসপোর্ট তো সবই আছে, তা আপনি হচ্ছে আমাদের একটু তলং করেন, আমাদের একটু বের করার চেষ্টা করেন। এক কথাই আমরা পারবো, এভাবে বলে দিয়েছে। আর সে আমাদের কাছে টাকা পয়সা নিয়ে মনে করেন যে দেশ ছাড়া।